আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। বাংলা চতুর্থ শ্রেণী বার্ষিক পরীক্ষার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পূর্ণমান থাকবে 100। 100তে পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। থাকবে হচ্ছে কবি ও কবিতার নাম সহ বীরপুরুষ কবিতাটির প্রথম 8 লাইন লেখো, যার পূর্ণমান থাকবে 10। 2 নম্বর, নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 4টি, যার মান 8। প্রিয় শিক্ষার্থী, 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। ক নম্বর প্রশ্ন হচ্ছে, লিপির গল্প বলতে কি বুঝো? খ নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন, তার বংশ কি? গ নম্বর প্রশ্ন হচ্ছে, পাহাড়পুরের নাম কেন পাহাড়পুর হয়? ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, গোয়ালদি মসজিদ কেন বিখ্যাত? ম নম্বর, খোকা ঘোড়া ছুটিয়ে ডাকাতদের মাঝে কেন গেল? চ নম্বর, পাঠান মুলুকে লোকজন কিভাবে চলে? 3 নম্বরে থাকবে হচ্ছে, নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 3টি। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মান থাকবে 12। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 4 করে নাম্বার পাবে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, গোয়ালদি মসজিদের বর্ণনা দাও। খ নম্বর, কোন বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মানুষের মাথায় এলো? গ নম্বর, পাহাড়পুর বিহারের বর্ণনা দাও। ঘ নম্বর, কিভাবে আমরা সকল যাতনা ভুলে যাই? ম নম্বর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন কিভাবে আমাদের অনুপ্রাণিত করে? প্রিয় শিক্ষার্থী, তারপর তোমাদের থাকবে 4 নম্বর হচ্ছে, যে কোনো নিচের শব্দগুলোর অর্থ লেখো, যে কোনো 5টি। শব্দ অর্থ থাকবে 4 নম্বর। 5টি শব্দের অর্থ লিখতে হবে, যার মান থাকবে হচ্ছে 5। ফন্দি, কাল, লড়াই, ধুধু, খাস, বৃথা, আবিষ্কার। প্রিয় শিক্ষার্থী, তারপর তোমাদের 5 নম্বর হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর তোমাদের জন্য থাকবে হচ্ছে শূন্যস্থান, যার মান থাকবে 5। 6 নম্বর, নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি, যার মান 5। লৌকিক, আরম্ভ, কঠিন, উঁচু, ভালো, লম্বা, সৎ। 7 নম্বর, নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো, যে কোনো 5টি, যার মান 5। অতিথি, দৃঢ়, প্রভেদ, বড়, পাহাড়, মানুষ, সালাদ। 8 নম্বর, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো, যে কোনো 5টি, যার মান 5। জনমানব, সমবেথী, লিপি, উত্তম, আন্তরিক, দিবানিশি, তলোয়ার। 9 নম্বর থাকবে হচ্ছে, নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখো, যার মান থাকবে 5। 10 নম্বর, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 1 নম্বর, বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, শীতের সকালে রোদ কেমন? উত্তর হচ্ছে 1 ক, মিষ্টি। শীতের সকালে রোদ হয় মিষ্টি। 2 নম্বর, শালবন বিহার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে 1 ঘ, কুমিল্লা। শালবন বিহার কুমিল্লায় অবস্থিত। 3 নম্বর, কি পেলে সন্তানের দুঃখ ঘুচে? উত্তর হচ্ছে 3 গ, আশীর্বাদ। আশীর্বাদ পেলে সন্তানের দুঃখ ঘুচে। 4 নম্বর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের কততম খলিফা? উত্তর হচ্ছে 4 খ, দ্বিতীয় খলিফা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, পাঠানের অভ্যর্থনা কেমন? পাঠানের অভ্যর্থনা কেমন? উত্তর হচ্ছে 5 ক, নির্জলা, আন্তরিক। 11 নম্বর, নিচে যুক্ত বর্ণগুলো ভেঙে লেখো এবং শব্দ তৈরি করো, যে কোনো 5টি, যার মান 10। শৈব, দন্তে শৈব, তৈব, বর্গী জয়, দন্তে ন ন, কয়ল, ব ব। 12 নম্বর, নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ লেখো, যে কোনো 5টি, যার মান থাকবে 5। ক নাম্বার, কোনো কিছু মনে করা। খ নাম্বার হচ্ছে, ভয়ে কাঁপতে থাকা। গ নাম্বার হচ্ছে, যা সহজে পাওয়া যায় না। ঘ নাম্বার, সর্বসাধারণের জন্য শিল্প। উম নাম্বার, স্থির নয় এমন। চ নাম্বার, যা সমাজে প্রচলিত। ছ নাম্বার, তারও অধিক। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষা সফরে অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো।
অথবা তোমার পাঠ্য মা কবিতার মূল ভাব লেখো, যার মান থাকবে 8। যে কোনো একটি লিখতে হবে। 14 নম্বর, প্রদত্ত সংকেতের আলোকে নিচের যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে একটি রচনা লেখো। ক নম্বর হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। সংকেতগুলো হচ্ছে সূচনা লিখতে হবে, বাংলাদেশের প্রকৃতি লিখতে হবে, বাংলাদেশের প্রকৃতিতে ঋতুর বৈচিত্র্য, তারপর উপসংহার। মোট হচ্ছে 150 শব্দের মধ্যে লিখতে হবে। খ নম্বর বিজয় দিবস। সংকেতগুলো হচ্ছে সূচনা, প্রেক্ষাপট, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে বিজয়, উপসংহার। গ নম্বর পিতামাতার প্রতি কর্তব্য। সংকেতগুলো হচ্ছে সূচনা, পিতামাতার স্নেহ বাৎসল্য, সন্তানের কর্তব্য, পিতামাতার প্রতি কর্তব্যের দৃষ্টান্ত, উপসংহার। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 4র্থ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।